আসসালামু আলাইকুম, আমি নূর নবী আকাশ, ইনস্ট্রাক্টর অফ আল-আকসা ইংলিশ একাডেমি। আজকে আমাদের ক্লাসের টপিক প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের মাঝে প্র্যাকটিক্যাল পার্থক্য। এই দুটি টেন্স আমাদের বাস্তব জীবনে অনেক বেশি ব্যবহৃত হয়, কিন্তু আমরা আসলে এর প্র্যাকটিক্যাল ব্যবহারটা করতে গেলে অনেক সময় কোনটি পাস্ট টেন্স আর কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা নিয়ে খুব কনফিউশনে থাকি, কারণ উভয়টি দেখলেই মনে হয় যেন পাস্ট টেন্স, কিন্তু আসলে এর মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান এবং সেই পার্থক্যটা নিয়ে আজকে আমি কথা বলবো। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে বোঝায় যে কাজটি অতীতে সম্পন্ন হয়েছে কিন্তু তার প্রভাব বর্তমান। যেমন আমরা যদি একটি এক্সাম্পল দেখি, আই হ্যাভ লস্ট মাই মোবাইল, এর বাংলা অর্থ হলো আমি আমার মোবাইলটি হারিয়েছি। এই কথার দ্বারা বোঝানো হচ্ছে মোবাইলটি হারিয়েছি, কিন্তু সেটি এতটুক সময় হয়েছে যে এখনো এর প্রভাব বর্তমান রয়ে গেছে, যেন শুনলে মনে হচ্ছে এটি আমি বর্তমানেই হারিয়েছি। পরের সেন্টেন্সটি বলা হচ্ছে হি হ্যাজ ভিজিটেড কক্সেস বাজার, অর্থাৎ এটিও যদি আমরা অর্থ করতে যাই তাহলে মনে হচ্ছে সে যেন কক্সবাজারে সবে মাত্র গিয়েছে, কিন্তু এর ফলাফলটা এখনো বর্তমান রয়ে গেছে। তো এই দুটো টেন্সের মাধ্যমে আমরা প্রমাণ পেলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে মূলত এমন এক ধরনের টেন্সকে বোঝানো হয় যার সময়টা বা যে কালটা কিছু কাল আগে অতিক্রম হয়েছে, কিন্তু এখনো তার প্রভাব আমরা বর্তমানে অনুভব করতে পারি। তো এর স্ট্রাকচারটা হবে কি, যে কাজটি অতীতে সম্পন্ন হয়েছে কিন্তু এর প্রভাব বর্তমানে নেই, সেই টেন্সটি মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা যদি একটি এক্সাম্পল দেখি, তাহলে আই লস্ট মাই মোবাইল ইয়েস্টারডে, অর্থাৎ আমি আমার মোবাইলটি গতকাল হারিয়ে ফেলেছি। এখানে মোবাইলটি সম্পূর্ণ হারিয়ে ফেলা হয়েছে এবং এর কাজ ওই সময়তেই সম্পন্ন হয়ে গেছে, এর ফলাফল এখনো বর্তমান নেই, সুতরাং এটি একটি পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আসে দ্বিতীয় এক্সাম্পলে, আই ওয়েন্ট টু দ্য মার্কেট। এই সেন্টেন্সটির দ্বারাও আমি বোঝাচ্ছি যে আমি মার্কেটে গিয়েছিলাম, অর্থাৎ মার্কেটে আমি কোনো এক সময় গিয়েছিলাম এবং ওই সময়তেই ওই কাজটি সম্পন্ন হয়ে গেছে এবং এর কোনো ফলাফল বর্তমানে প্রভাব বিস্তার করছে না, সুতরাং এটিও একটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এর স্ট্রাকচারটা কি হবে, ভি টু এখানে পাস্ট টেন্স আর এখানে হ্যাভ হ্যাজ এর সাথে ভি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল। এখানে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিটের পার্থক্য যদি আমরা একসাথে দেখতে যাই, তাহলে আমরা দেখব প্রথমে বলা হয়েছিল আমি আমার মোবাইলটি হারিয়েছি। তো এই হারিয়েছির মধ্যেই আমরা বুঝতে পারছি যে এটি একটি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এটার ফলাফল এখনো বর্তমান। কিন্তু এখানে আমরা বলেছিলাম হারিয়ে ফেলেছি, অর্থাৎ এটা সম্পাদন করা হয়ে গেছে অতীতে। তো এই দুটো কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য বিরাজ করছে। আবার যদি আমরা এখানে দেখি সে কক্সবাজারে গিয়েছে, এর মানে সে কক্সবাজারে গিয়েছে কিন্তু এখনো ফিরে এসেছে বলে আমরা কোনো প্রমাণ পাইনি। কিন্তু এই জায়গাটাতে বলা হচ্ছে আমি মার্কেটে গিয়েছিলাম, তার মানে আমি মার্কেটে গিয়েছিলাম এবং সেটা ওই সময় সমাপ্ত হয়ে গেছে। সুতরাং এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স উভয়টি পাস্টকেই বা অতীতকেই মিন করে, কিন্তু আসলে দুটি টেন্সের মাঝে অনেক সূক্ষ্ম একটি পার্থক্য বিরাজমান। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তীতে তোমরা কোন ধরনের ভিডিও চাচ্ছ সেটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবে।